তিনি একজন সেবাগ্রহীকে তাকে বলছেন যে মূল দলিল বিকেলে দিবেন। ফটোকপি আমার কাছে দেয়া আছে। এর পরপরই তিনি ওই ব্যক্তির কাছ থেকে টাকা নেন এবং বলেন, আজকে রাত্রে আবেদন করে দেব, সামনের রোববারে সিল্যান্ড আসবে, ইনশাল্লাহ 2 সপ্তাহ ক্রস করবে না, কারণ স্যার দ্রুত কাজ করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবরের মতো আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি আলোচনা নিয়ে। তবে আজকের এই আলোচনাটি বেশি সুখকর নয়। একটি দেশের দুর্নীতি কতটুকু পর্যন্ত পৌঁছতে পারে এটা আপনারা আজকের এই আলোচনাটি শুনলে বুঝতে পারবেন। আজকের এই পুরো দৃশ্যটি, যে আলোচনাটি আমরা করব, সেটি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়েছে এবং ভাইরাল হয়েছে। ভিডিও ভাইরালের মাত্র কয়েক ঘন্টার মধ্যে কিন্তু ফরিদপুরের জেলার প্রশাসক মাজহারুল ইসলাম তাকে সাময়িক বরখাস্ত করেছেন। কাকে করেছেন? উনি একজন ভূমি অফিসের কর্মকর্তা। আজকের এই আলোচনাতে আমরা শুধু এই ঘটনার খবরই জানবো না, বরং এই পেছনের গভীর আইনি যে ব্যাখ্যা বিশ্লেষণ আছে সেগুলোও করব। একজন সরকারি কর্মকর্তা যখন এইভাবে টাকা নেন, সেটাকে পরে ধারের টাকা বলে দাবি করেন, তখন দেশের আইন কি বলে, সরকারি চাকরি আইন কি বলে, এবং দেশের উচ্চ আদালত বা হাইকোর্ট এই ধরনের ভিডিও প্রমাণের উপর ভিত্তি করে কী ধরনের রায় দিয়েছেন তা বিস্তারিত জানবো আজকের এই পর্বে। চলুন আমরা সংক্ষেপে শুরুতেই জেনে নেই যে কি ঘটনাটা ঘটেছিল আসলে ওই দিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 58 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় যে গাঢ় নীল রঙের ফুলহাতা শার্ট পরা ইমরান শেখ নামে ব্যক্তি তার অফিস কক্ষের চেয়ারে বসে আছেন। তিনি একজন সেবাগ্রহীকে তাকে বলছেন যে মূল দলিল বিকেলে দিবেন। ফটোকপি আমার কাছে দেয়া আছে। এর পরপরই তিনি ওই ব্যক্তির কাছ থেকে টাকা নেন এবং বলেন, আজকে রাত্রে আবেদন করে দেব, সামনের রোববারে সিল্যান্ড আসবে, ইনশাল্লাহ 2 সপ্তাহ ক্রস করবে না, কারণ স্যার দ্রুত কাজ করে। এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর যখন আলোড়ন সৃষ্টি হয় দর্শক, তখন সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম ইমরান শেখের সাথে যোগাযোগ করে। তার বক্তব্যটি চমকপ্রদ। তিনি দাবি করেছেন যে এটি ঘুষের টাকা নয়, এটি ধারের টাকা। অনেক মানুষ আমার কাছ থেকে টাকা ধার নেয়, আবার ফেরত দিয়ে যায়। তবে কে তাকে টাকা ধার দিয়েছিল এবং কে ফেরত দিচ্ছে তার নাম কিন্তু বা পরিচয় জানাতে তিনি অস্বীকৃতি জানান। প্রিয় দর্শক, ঘটনা ভিন্ন দিকে মোড় নিচ্ছে। বোয়ালমারী উপজেলার যে নির্বাহী কর্মকর্তা ইএনও আছেন, এস.এম. রাকিবুল হাসান, বিষয়টি নিশ্চিত করেছেন যে ভিডিওটি ভাইরালের পর জেলা প্রশাসকের অফিস আদেশে ইমরান শেখকে কিন্তু সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ওনারা জানিয়েছেন। এবার আসা যাক যে আইনি বিশ্লেষণে। এই ভিডিওটি প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই তাকে সাময়িক বরখাস্ত বা সাসপেনশন করা হয়েছে। অনেকেই মনে করেন যে বরখাস্ত মানেই চাকরি চলে যাওয়া। বিষয়টি কিন্তু তা নয়। এটি হলো আইনি প্রক্রিয়ার একটি প্রথম ধাপ, একটি যে কোনো অ্যাকশান নেওয়ার প্রথম ধাপ। সরকারি কর্মকর্তা শৃঙ্খলা ও আপিল যে বিধিমালা আছে 2018, তো সেই বিধিমালার অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিধি 12 অর্থাৎ রুল 12 অনুযায়ী যদি কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে অসদাচরণ, দুর্নীতি বা ফৌজদারি অপরাধের অভিযোগ আসে, তবে তদন্তের স্বার্থে বা জনস্বার্থে তাকে কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করতে পারবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে সাময়িক বরখাস্ত থাকাকালীন এই কর্মচারী অফিসিয়াল কোনো কাজ করতে পারবেন না। তবে তিনি বিধি মোতাবেক খুরপুশ ভাতা বা যেটাকে আমরা বলি সাবসিস্টেন্স অ্যালাউন্স যেটা পাওয়ার সেটা পাবেন, যা সাধারণত মূল বেতনের অর্ধেক হয়ে থাকে। এই ইমরান শেখ নামক এই ব্যক্তির এই কর্মকাণ্ড এই বিধিমালার বিধি 3 খ এবং 3 ঘ অনুযায়ী যথাক্রমে অসদাচরণ অর্থাৎ মিসকন্ডাক্ট এবং দুর্নীতি করাপশনের আওতায় পড়ে। আমরা যদি দেখি যে তদন্তে যদি প্রমাণিত হয় যে তিনি সত্যিই ঘুষ নিয়েছেন, তবে এই আইনের আওতায় তাকে কিন্তু চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত বা ডিসমিসাল ফ্রম সার্ভিস করা হতে পারে, যার অর্থ তিনি ভবিষ্যতে আর কোনো সরকারি চাকরি পাবেন না এবং কোনো পেনশন সুবিধাও কিন্তু পাবেন না।
তাহলে দর্শক, এই যে বিভাগীয় শাস্তি তো কেবল চাকরির বিষয়, কিন্তু যে ঘুষটা নিল, ঘুষ নেওয়া দেশে প্রচলিত আইনে একটি মারাত্মক ফৌজদারি অপরাধ। এবার আমরা দেখব যে এই যে ইমরান শেখ, যার বিরুদ্ধে আজকের এই প্রতিবেদন আমরা দেখলাম, যিনি ঘুষ লেনদেনের সাথে জড়িত থাকার বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেশের প্রচলিত আদালতে কি ধারায় মামলা এবং বিচার হতে পারে আসলে তার বিরুদ্ধে? এখানে প্রধানত দুটি আইন প্রযোজ্য হবে আসলে। এখানে আমাদের দণ্ডবিধি 1860 আছে সেটা, এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947, দ্য প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট 1947। আর দণ্ডবিধির 161 ধারা, যেটা সেকশন 161, সেটাও আসতে পারে। এই ধারা অনুযায়ী কিন্তু কোনো সরকারি কর্মচারী যদি তার আইনি পারিশ্রমিক বা বেতন ছাড়া কোনো অনুগ্রহ বা অবৈধ পারিশ্রমিক, যেটাকে আমরা বলি যে গ্র্যাটিফিকেশন, গ্রহণ করেন বা গ্রহণের চেষ্টা করেন, তবে তা শাস্তিযোগ্য অপরাধ। এখানে উক্ত ইমরান শেখ যদি দলিলের কাজ দ্রুত করে দেওয়ার নাম করে এই 5,000 টাকা নিয়ে থাকেন, তবে তা এই 61 দণ্ডবিধির 161 ধারার সরাসরি কিন্তু লঙ্ঘন। এই ধারার অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়দণ্ডই কিন্তু হতে পারে। আমরা জানি দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-এর 2 ধারা, অর্থাৎ সেকশন 52 অব দ্য প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট 1947। যদিও এইগুলা পরবর্তীতে অনেক সংশোধন হয়েছে, অ্যামেন্ডমেন্ট আসছে, তো এই আইনে সরকারি কর্মচারীর দ্বারা যদি ক্রিমিনাল মিসকন্ডাক্ট বা ক্রিমিনাল অসদাচরণের সংজ্ঞা দেওয়া হয়েছে যদি হয়, তাহলে কিন্তু কোনো সরকারি কর্মচারী যদি নিজের পদের অপব্যবহার করে নিজের জন্য বা অন্য কোনো ব্যক্তির জন্য কোনো মূল্যবান জিনিস বা আর্থিক সুবিধা নেন, তবে তিনি এই ধারার অপরাধী হবেন। এই ধারার অধীনে অপরাধ প্রমাণিত হলে শাস্তি হচ্ছে কিন্তু সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড, জরিমানা, এবং সেই সাথে অবৈধ উপায়ে অর্জিত যে সম্পত্তিটা আছে সেটা বাজেয়াপ্ত করার বিধানও কিন্তু রয়েছে। প্রিয় দর্শক, এখন একটি বড় প্রশ্ন জাগতে পারে যে ইমরান শেখ তো দাবি করেছেন যে এটি ধারের টাকা। আইনের চোখে এই দাবির গ্রহণযোগ্যতা কতটুকু, এটি ফিজিবল কতটুকু? দুর্নীতি দমন কমিশন, দুদক এবং আমাদের দেশের উচ্চ আদালত কিন্তু এই ধরনের অনেক অজুহাতের ক্ষেত্রে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন। প্রিয় দর্শক, তো যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে দ্য প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট 1947-এর সেকশন 4 সাবসেকশন 1 অনুযায়ী একটি বিশেষ, এটি একটু আইনি অনুমান অর্থাৎ প্রিজাম্পশন রয়েছে। এই ধারাটি স্পষ্ট বলে যদি কোনো দুর্নীতি মামলার বিচারে প্রমাণিত হয় যে একজন সরকারি কর্মচারী তার বেতনের বাহিরে কোনো টাকা বা মূল্যবান বস্তু গ্রহণ করেছেন, তবে আদালত ধরে নেবেন, শ্যাল প্রিজিউম, যে তিনি সেটি অবৈধ পারিশ্রমিক বা ঘুষ হিসাবেই নিয়েছেন। তো প্রিয় দর্শক, এখানে অর্থাৎ প্রমাণের যে দায়ভার, বার্ডেন অফ প্রুফ, তখন আর প্রসিকিউশনের থাকে না, সেটি চলে যায় অভিযুক্ত কর্মকর্তার উপর। ইমরান শেখকে কিন্তু আদালতে প্রমাণ করতে হবে যে এই টাকাটি সত্যি ধারের টাকা ছিল। তিনি যেহেতু টাকার উৎস বা দাতার নাম গোপন করেছেন, যিনি দাতা তার নাম গোপন রাখছেন, তাই আইনের চোখে তার এই ধারের টাকার দাবি কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে টিকবে না। অনেকে বলতে পারেন ভিডিওটি তো 1 বছর আগের হতে পারে, তাহলে কি এর বিচার হবে? একটা প্রশ্ন আসতে পারে। বাংলাদেশের সাক্ষ্য আইন 1872 এর সাম্প্রতিক যে সংশোধনীটা হয়েছে, যেটা 2022 সালের যে সংশোধনী, সেই অনুযায়ী কিন্তু ডিজিটাল রেকর্ড বা ভিডিও ফুটেজ আদালতে সরাসরি সাক্ষ্য হিসাবে বা ডিজিটাল এভিডেন্স হিসাবে গ্রহণযোগ্য। উচ্চ আদালতের একাধিক রায়ে, বিশেষ করে দুদক ভার্সাস বিভিন্ন সরকারি কর্মকর্তা যে মামলায় মহামান্য হাইকোর্ট কিন্তু পর্যবেক্ষণ দিয়েছেন যে যদি কোনো সরকারি কর্মকর্তার ঘুষ নেওয়ার দৃশ্য কোনো অডিও বা ভিডিও মাধ্যমে বস্তুনিষ্ঠভাবে প্রমাণিত হয় এবং ফরেনসিক রিপোর্টে যদি তা সত্য বলে প্রমাণিত হয়, যাতে কোনো টেম্পারিং বা এডিটিং না থাকে, তবে সেই ভিডিওর উপর ভিত্তি করে কিন্তু আসামিকে সাজা দেওয়া আইনত বৈধ। সুতরাং
ভিডিওটি 1 বছর আগের হোক আর 10 দিন আগের, সেটা অপরাধের গভীরতা বা আইনি সাজা তাতে কিন্তু কমবে না। ইমরান শেখের এই ভিডিওর যে সবচেয়ে আলোচিত অংশটি সেটি ছিল যে তিনি অংশটি ছিল বিসিএস ক্যাডার এবং নন ক্যাডার নিয়ে তার ক্ষোভ এবং তুলনা। তিনি বলছিলেন এসিল্যান্ড এবং 40তম এসিল্যান্ডও 40তম বিসিএসের, তিনিও 40তম বিসিএসের, কিন্তু ভাগ্যদোষে তিনি নন ক্যাডার হয়েছেন। তো প্রিয় দর্শক, এই বক্তব্যটি আমাদের প্রশাসনের একটি মনস্তাত্ত্বিক সংকটকে কিন্তু ফুটিয়ে তোলে। বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে সুপারিশ না পেয়ে যারা নন ক্যাডারে প্রথম বা দ্বিতীয় শ্রেণীর পদে যোগদান করেন, সেই ক্ষেত্রে তাদের অনেকের মধ্যেই এই ধরনের মনস্তাত্ত্বিক একটা হতাশা কাজ করে। কিন্তু ইমরান শেখের মতো একজন কর্মকর্তা যেভাবে এসিল্যান্ডের দ্রুত ফাইল সই করার ক্ষমতাকে পুঁজি করে নিজের ঘুষ নেওয়াকে জাস্টিফাই করার চেষ্টা করেছিলেন, তা অত্যন্ত কিন্তু দুঃখজনক এবং লজ্জাজনকও বটে। তো প্রিয় দর্শক, এখানে উনি যেটি বলেছেন যে 40তম বিসিএসের মতো একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে সরকারি চাকুরিতে এসেও যদি মেধা ও সততার চর্চা না থাকে, তাহলে দুর্নীতির আশ্রয় নিতে হয়। তবে না করে দুর্নীতির আশ্রয় নিতে হয়, তবে তা দেশের পুরো শিক্ষা এবং নিয়োগ যে ব্যবস্থা আছে এটার জন্য একটা বড় ধাক্কা বলে আমার পার্সোনাল একটা মতামত আর কি। দর্শক, এই ফরিদপুরের যে জেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে ইমরান শেখকে সাময়িক বরখাস্ত করেছে, যা আসলে প্রশংসনীয় যদিও, তবে নাগরিকদের প্রত্যাশা শুধু বরখাস্তেই কিন্তু যেন এই প্রক্রিয়াটি থেমে না যায়। দুর্নীতি দমন কমিশন যেন স্বপ্রণোদিত হয়ে এই কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে আদালতের মুখোমুখি করে। কারণ এই ধরনের ছোট ছোট ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তাদের দুর্নীতির কারণেই সাধারণ মানুষকে জমি জমার নামজারি বা পর্চা তুলতে গিয়ে কিন্তু প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হয়। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই এই ধরনের ঘটনার শিকার একবার না একবার হয়তো হয়েছেন জীবনে। আপনার কি মনে হয় যে ইমরান শেখের এই ধারের টাকার অজুহাত তদন্ত কমিটির কাছে টিকবে, নাকি আপনি কি মনে করেন যে বিসিএস নন ক্যাডার কর্মকর্তাদের সুযোগ সুবিধা নিয়ে যে আক্ষেপ তিনি করেছেন তার পিছনে অন্য কোনো কারণ আছে? আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাতে পারেন। প্রিয় দর্শক, বরাবরের মতো আমার একটাই কথা, চলুন আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করি এবং প্রত্যেকে যার যা দায়িত্ব যথাযথ পালন করি। আর আজকের এই আলোচনাটি ভালো লাগলে অবশ্যই অন্য কাউকে শেয়ার করার এবং শোনার এবং সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী আলোচনায় দেখা হবে ইনশাআল্লাহ।